লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ আকবার। আল্লাযীনা যারা ইয়াকুলুনা হাই আর রিবা সুদ পুরা মানে কি আল্লাযীনা ইয়াকুলুনা রিবা যারা সুদ খায়, যারা সুদ এন হলে আর বালি সালাক বালি বেশি সালাক হজ আর সুদ না খাইতো সুদ আশ্চর্য সুদ টিয়াল আমের বাজার গেল জায়গা টাকা কিনি হজ চোর কিনি দি না হাই লইলি না হাই তো কেন রে এই শুধু টিয়ালে কেন দেয় জায়গা কিনিব বলে হজ অন্য হাম করিবি দেরি খাইবার বাজার না করে দেরি কেলাই পুরান থই দিকে আল্লাহ যারা সুদ খাই আরে না হাইতো এতলা মুফাসসিরে কেরামত হন মানে এটা সাবাইয়ের হন নয় ইয়াকুলুনা মানে ইয়াখুযুনা যারা সুদ গ্রহণ করে খাইলে হক হয়ে হাত দিলে তো হবে মোটামুটি যারা সুদ গ্রহণ করে ইতারা কিয়ামতের ময়দানত দণ্ডায়মান হইবে উপস্থিত হইবে উড়িবে হইলে ইয়াতাহাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস উগ্র মানুষের জিনে বুতে ফেরতে ফাইলে যে মানুষকে ফলাই ফলাই করে গুড়ি গুড়ি খতম ফরে খতম উড়াই করে কিয়ামতের দিন উড়িবে দিলে কিয়া ইতারা কি হই ইতারা রফরাত কি ইতারা হইবে ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ব্যবসা শুধু নাম ব্যবসা তার মানে চ্যালেঞ্জ করে দেয় সুদ যদি হারাম হয় ব্যবসা যদি হারাম হবে হ্যাঁ হইতে চান কিন্তু আল্লাহ না আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ব্যবসা হালাল সুদ হারাম ব্যবসা কি হালাল সুদ হারাম হালাল পন্থায় উপার্জন করো হারাম পন্থায় উপার্জন নয় নামাজ তো আর কা দুনিয়া দে আল্লাহ দুনিয়াকে রেখে দে হালাল পন্থায় উপার্জন করতে চাইলে ফতকুলা হারাম পন্থায় উপার্জন করতে চাইলে ফতকুলা বৈধ পন্থা অবলম্বন করতে চাইলে আল্লাহর ইখতিয়ার আছে সুযোগ আছে ফতকুলা অবৈধ পন্থা যদি রানে চলতে চান আল্লাহ ফতকুলা সম্মান করিবেন ডিসিশন লন সিদ্ধান্ত লন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে অনেক কিছু হারামের লিস্ট বর্ণনা করবি ও ইয়ান হারাম ইয়ান হারাম ইয়ান হারাম তার মধ্যে সবচেয়ে বেশি জঘন্যতম হারাম হইবে সুদ কিয়া অপরাধ জগতের মধ্যে অনেক অপরাধ আছে শিরিক গুনাহগারন অপরাধ হয় না বেগিন আরাকা হইবেন নাকি আজি নামাজ দিবেন মাতান না কষ্ট হচ্ছে না শিরিক গুনাহগারন নাম অপরাধ এবং গুনাহ নেন অন্যায়ভাবে হনিকের হত্যা করন গুনাহ নেন চুরি করন ডাহাতি সন্ত্রাসী হলমর মাথায় জনগণের হক মারি হন গুনাহ না যেদিক কিনা অপরাধ আছে তার মধ্যে সুদ এমন এক মারাত্মক অপরাধ
চুরি করে দিতে আল্লাহ আল্লাহ আল্লাহর রসুলের যুদ্ধ করিব না হয় ডাহাতি করণ গুণা ঠিক আছে ইয়ানোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নয় কিন্তু শুধু এমন এক মারাত্মক অপরাধ যেই অপরাধের ব্যাপারে স্বয়ং যুদ্ধের ঘোষণা করি তখন আল্লাহ কোরআন শরীফত সুদর ব্যাপারে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিচ্ছে এটাই কোরআন শরীফের মধ্যে যত প্রকারের হারামের লিস্ট আছে সর্বনিকৃষ্টতম হারাম হইবে সুদ। সর্বনিকৃষ্টতম হারাম সুদ। ইসলামের মধ্যে দুয়া সাইট গইদ হালাল আর গইদ হারাম। হালাল আর ফিরেন হইলে আলাল হ আরাম হ অসুবিধা নেই কিন্তু শুদ্ধ হইলে হালাল হারাম। আর আরেক দেশের মুরব্বী হলে হালাল খাই সত্যি বাইরে দিতে না আলাল হয় জিয়ান হবে হ হালাল পন্থাই উপার্জন কর হারাম উত্তম বাস দুনিয়াতে শান্তি পরকালেও মুক্তি। দুনিয়াতে শান্তি পরকালেও মুক্তি। হালাল বাদ দিয়ে হারাম পন্থায় অবলম্বন করলে উপার্জন করলে হারাম পন্থায় দুনিয়াতে বেইজ্জত খবর তো ফিরে হাসর তো মায়ের আবার জাহান্নামে যা করিব ইয়ে তো আরো ভয়ানক জায়গা। হজুর আলাল ভাবে চলি রে জগন্নাথ বাদ করতে পারিব না মানুষ বেগম মরত তো হালাল ভাবে চলিলে জমানা বাদ করতে পারিব না। ইয়া হালাল এই শব্দ হইবস্যতি এই টুটি বদ্দি বগল লোক বাজন না নবাজিব হালাল হারে হয় হারাম হারে হয় বুঝত দিয়া কোরআন হাদিস দি বুঝলি না বুঝদেন না। হালাল বুঝছে না হারাম বাজে গিয়ে দিন আল্লাহ দে হালাল পন্থায় উপার্জন কর নবাজাইও মান শাক দিয়ে হাইবে অসুবিধা কি উঠছেন উগ্র ন বাজে হালাল পন্থায় উপার্জন কর দুনিয়াতে না বাজাইম খবরতে না বাজাইম হাসরতে না বাজাইম সুজা জান্নাতে ঢুকে দিম। আর যদি হারাম কিবা হইতে যান বাজি যার গই দুনিয়াতে বাজাই নিয়ম খবরতে ফিরে দিম হাসরের মাঠের মধ্যে তুললেন তো জিনে দিকে ভাব ওগো মানুষের জিনে ফেলে বুতে ফেলি ও পাওয়া লাগে তো সবাই না কম মারে বলে আর কি দুস্তা তুসাল কোরআন শরীফ আছে তো কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ আকবার। আল্লাযীনা যারা ইয়াকুলুনা হাই আর রিবা সুদ পুরা মানে গিয়ে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা সুদ খায় যারা সুদ এন হলে আর বাঙালি সালাক বাঙালি বেশি সালাক হজ আর সুদ না খাইতো সুদ আশ্চর্য শুধু টিয়াল আমেরাবাদ বাজার গেলি জায়গা টাকা কিনি হওয়া চোর কিনি দি
নাহাই লইনি নাহাই তো কেন করি এই শুধু টেল কেন দে জায়গা কিনিব বলে হস অন্য হাম করিবি দেরি খাইবার বাজার না করে দেরি কেলাই পুরানো থই দিকে আল্লাহ যারা সুদ খাই আরে না হাইজ এতলা মুফাসসিরে কেরামরা তো হন মানে এটা সাবাইরে হন নয় ইয়াকুলুনা মানে ইয়াখুযুনা যারা সুদ গ্রহণ করে খাইলে হক হবে আর দিলে তো হবে মোটামুটি যারা সুদ গ্রহণ করে ইতারা কিয়ামতের ময়দানত দণ্ডায়মান বেদে উপস্থিত বেদে উড়ি বেদে হইলে ইয়াতাহাব্বাতুহু শাইতানু মিনাল মাস উগ্র মানুষের জিনে বুতে ফেরতে ফাইলে যে মানুষ ফলাই ফলাই করে গুড়ি গুড়ি হতম ফরে হতম উড়াই করে কিয়ামতের দিন উড়িব দিলে কিয়া ইতারা কি হই ইতারা রফরাত কি ইতারা হই রে ইন্নামাল বাইউ মিসলুর রিবা ব্যবসা শুধু নাম ব্যবসা তার মানে চ্যালেঞ্জ করে দে সুদ যদি হারাম হয় ব্যবসা যদি হারাম হয় হ্যাঁ হতে যাবে কিন্তু আল্লাহ না আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসা হালাল সুদ হারাম ব্যবসা কি হালাল সুদ হারাম হালাল পন্থায় উপার্জন করো হারাম পন্থায় উপার্জন নয় নামাতো তো আর কা দুনিয়া দে আল্লাহ দুনিয়াকে রেখে দে হালাল পন্থায় উপার্জন করতে চাইলে ফতকুলা হারাম পন্থায় উপার্জন করতে চাইলে ফতকুলা বৈধ পন্থা অবলম্বন করতে চাইলে আল্লাহর এখতিয়ার আছে সুযোগ আছে ফতকুলা অবৈধ পন্থা যদি ইরানে চলতে চান আল্লাহ ফতকুলা অন্যান্য গরিবের ডিসিশন লাম সিদ্ধান্ত লাম সামনে গ্লাস দুও গোদার সাথে ভর্তি দুধ সাদা ফিউর আর গোদার সাথে ফেসাব আতত বিস্কুট আছে মাথার ব্রেন আছে আহল আছে বুদ্ধি আছে বুঝন্য মানুষ আছে বারবার বুঝারও ওরা আতত বিস্কুট আছে দিয়ে সাজ ফেসাবত বুড়াবি দুধত বুড়া লাভত যাবি এদিক দিন হন আর ভরজ্ঞ মানুষ যদি বিস্কুটটান ফেসাবত বুড়াইয়ের দুযোগ যায় আল্লাহর কি দোষ হয় আল্লাহ কি দোষ তোর সামনে সব দুইয়ান ব্যবসা তো করিয়ে বসে হলো সুদ খাইয়ে বসে হলো আবার কিয়ামত পর্যন্ত ব্যবসার হিল্লত ব্যবসার বৈধতা সম্পর্কে উম্মতের উলামায়ে কেরামল প্রতি মসজিদের মধ্যে জুমার মধ্যে হয় প্রত্যেক জুমাবারে জুমার মধ্যে খতিব সাহেব বয়ান করেন সিরাতুন নবী করেন 5 দিন ব্যাপী হোক 19 দিন ব্যাপী হোক 12 দিন ব্যাপী হোক যত দিন ব্যাপী হোক দিন বদিন 1000 নতুন নতুন আলোচনা করে দে ও ব্যবসা হালাল হালাল পন্থায় উপার্জন করো হারামত তুমি বাঁচো ইন হনার ফরেও কোন মানুষ যদি হারামত লিপ্ত হয়ে যায় আল্লাহ যদি দুজো করতে দেয় আল্লাহ কি দোষ হয় না সত্য দুনুমিকে রেখে আল্লাহ মানে বাঁচিয়ে দিবে গেল এটা লাই দুনিয়ান ডিসিশন লইয়ে চলানোর জায়গা এটা যদি এর পস্তায় জন্ম দেয় ওটা যাইয়ে আবার একটা কি আইতে চাইলে হাই রে এত শহরে ঠান না ভাই দিয়ে ও আল্লাহ আবার একটা করে পাঠাও না সাত আল্লাহ মৌলই মেন্ডিম নাই মুয়াজ্জিনে ঠেলিল না নইলে তো মসজিদে ইয়া ঠেলি ঢুকে নি পারেননি ইয়া তো কবি তো মানুষ আল্লাহর কবি তো বলে কি কবি দে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল কিয়ামতের ময়দানত অপরাধী অপরাধ যেতে নাকি সাব্যস্ত হয়ে যাবে জাহান্নাম দেখা যাবে জাহান্নামত লই যাবার আগে আল্লাহর সামনে তারা আবেদন করিব দরখাস্ত করিব রব্বানা ও আর রব
আখিরনা ইলা আজালিন করিব। ও আল্লাহ, আরেক কান সপ্তাহ এক কান মাস আল্লাহ, আবার একটা করে আর দুনিয়ার মধ্যে ফাটাও না। নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল। ও আল্লাহ, অনর ডাকে আর সর্বদা সাড়া দিব আল্লাহ প্রস্তুত থেকেও। দুনিয়াটা ছেড়ে দিয়ে নেতার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ডাকে সাড়া না দে। নেতায় ডাক মেরে দে 2:30 বাজে উদ্যোগা আমিরাবাদ স্টেশনে যাইতে গিয়ে দরদাহদিন মসজিদে আল্লাহর ডাকে যাইয়া পারে। দুনিয়ার মধ্যে আল্লাহর ডাকে সাড়া না দে, কিয়ামতের ময়দানত আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করিবে দে, ও আল্লাহ একখান সপ্তাহ আবার একটা করে দুনিয়ার মধ্যে আর ফাটাও না। নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল। ও আল্লাহ, অনর হুকুম পালন করিগে আবার নবীর তরিকা নবীর আদর্শ অনুযায়ী দুনিয়ায় চলাফেরা করিগে। আল্লাহ এক সপ্তাহ 3 দিন হলো দাও না। আল্লাহ বুঝে তিন একবার, তিন একবার, দ্বিতীয়বার আর হানো সুযোগ হইতো না, দিনেই তো একবার। আরে দ্বিতীয়বার আবার কি আইন কি নেই, সুযোগ নেই। এত দিনে একটা আছে খাইয়া থদ্দুর আর মানুষ করলে বেকুব। 1 নম্বর আর বেকুব আনারা কেউ বহুত মানুষ আছে আর দেলে মতো সালাম দিয়ে টাকা দিতে যাবে তো ছবি তুলি গেল। আর মানুষ বা হল হইতে না কিতার দাম মানিতে হাম আমি লাগবে আর না নক ভাড়া মানুষ ছবি তুলি নিতে যে সম্মান নষ্ট হয়ে যাবে। আশ্চর্য হতো আর মানুষ করলে বেকুব করতে সুদর মধ্যে বাজি, ঘুষণ মধ্যে বাজি, হারামের মধ্যে বাজি, লক্ষ লক্ষ টিয়া ব্যাংক ভর্তি। ভাবলে বাবা কোটিপতি নয় ওরা, ইয়ার মধ্যে তাইলে মিলিয়ন পতি। হ্যাঁ না হদ ওটা হিন্দি চাইলে ওইতে জায়গা, হিন্দি চাইলে ওইতে জায়গা, রূপ চাইলে গাড়ি ঘুরাইয়া, গাল চাইলে দাঁত ফরাইয়া, মাথা চাইলে চুল ঘুরাইয়া, শরীর চাইলে পুস্ত ঘুরাইয়া, গছ চাইলে গো ঘুরাইয়া, উড়ান চাইলে নাতি ঘুরাইয়া। কিরে এন দিয়ে দিয়ে দিতে রহ হ্যাঁ কে, কিন্তু এটা অধিকাংশ এটা হারামর, অধিকাংশ তো মরিবেশ জাগা হদিন যেতে দিব টিয়া এই যেটি কি পয়সা লাগবে। আজ এসে তো প্রধান অতিথি কি নাম দে সিআইপি সাহেব, পুরো দুনিয়ার মালিক হয়ে দেরি, কিন্তু যে বসতি যদি ব্যায়াম হয় এখন টিয়ার মালিক আমার সব কিছু টিয়ারে কখনো দিচ্ছি না। হ্যাঁ নামা তো পারিব না, টিয়া নচলে রে, এটা নেকি চলে দে, সুয়াদ চলে দে। ইমান আমল মজবুত আছে, রিক্সা লইল রে বাদশা। ইমান আমল মজবুত নেই, একবার না দুইবার না 20 বারের মন্ত্রী হইলে আল্লাহ বিক্ষু 20 বারের মন্ত্রী আল্লাহ হাতি ইনারে না আর এটা ইমানের দামল লই রাইছো। ফেরাউনের স্ত্রী হইল জান্নাত, ইমান আমল ছাড়া আইছো। নূহ আলাইহিস সালামের মতো পয়গম্বরের স্ত্রী হইল জাহান্নাম। ইমান এবং আমলের দাম আল্লাহ ইয়ারা ঘরে কি সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে কোটি কোটি দিয়ে ব্যাংক ভর্তি করি, লক্ষ লক্ষ টিয়ার মালিক হয়ে রে শিল্পপতি দানবীর ব্যক্তি দুনিয়ার মধ্যে ফুস্টার ফুরে বিলে, কিন্তু মারা যাবে শুধু একটা পয়সা আই মারা লজনে পারে দেখুন বুক করে হয় ফিরে হাইতে খবর আই তো আয় বেকুব না হন বেকুব। आयते चो सिकंदर दुनिया से ले गया क्या, आयते चो सिकंदर दुनिया से ले गया क्या, हाथ दोनों खाली बाहर कफन से निकला, हाथ दोनों खाली बाहर कफन से निकला। এত বড় বাদশা, বাদশা সিকান্দার যে বেশি ফল আর হাত দফর আর লাশ লইরে যেতে তারা যাবি গে আর আত্মীন সাময়িক লাই কখনো তো করে বাইর করে দিয়েছি কিয়া তাম দুনিয়ার মানুষ একটা করে সব আজ তাম পৃথিবীর বাদশা দুনিয়া তো খাইলে যাবে ঘরে
কিছু দিতেছেন না। আর হায়াত ইয়ানান বাচ্চা হায়াত দে, অল্প হায়াত দে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার হয়ে দে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এমন একটা দুঃখের হায়াত দেখবেন স্বয়ং সম্পূর্ণ। এটা মাহফিলে তো এসছি লেন্দেরি বাতো হাই সোনার ডেলদি বুঝতে দিই তবুরুকো হাই আইরা আবার মাহফিলে তো ফিরনি। এরিয়ার ভিতরে এমন এক মানুষ আছে যে জীবন লাজিয়ে শেষ পাই ইবাই না জানে, ইবাই না জানে। মুসলমান ভাই বন্ধু মুরব্বী ও হায়াত এমন সীমিত, হায়াত হইতে সীমিত, রিজিক হইতে নির্ধারিত, মৃত্যু হইতে অবধারিত। তাম দুনিয়ার মানুষ এই তিনটা জিনিস ওয়াজ হিসাবে যথেষ্ট নয়। হজায় হায়াত হইতে সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। হায়াত ঈদ বেশি অল্প হায়াত। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ। দুনিয়ার মধ্যে যেদিন আগমন করবি অন আগমন করিব তাম পৃথিবীর যত বড় বাদশা হোক, রাজা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সর্বপ্রথম যেদিন দুনিয়ায় আগমন করিবে যারা মুসলমান, সর্বপ্রথম খামকি হওয়া যায় অজ্ঞ সন্তান দুনিয়াতে এনার সাথে সাথে সর্বপ্রথম হাসকি ডান হানত আজান, বাম হানত একামত। না ডান হানত আজান, বাম হানত একামত। অজ্ঞ মানে মারা যাওয়ার পরেই বললা সর্বশেষ শান্তি জানাজা। হ্যাঁ কি জানাজা? আচ্ছা হ্যাঁ স্যার জানাজা নওয়াজ আজানত একামত আছে না? হয়তো জড়িয়ে বহু জায়গায় দেখবে তো কি আল্লাহ দাঁড়িয়ে না হইনি আর না মুফতি সাহেব না। যারা ইসলামী আইন গবেষণা বিভাগের তুমি ডিগ্রি লিখি তেরা ফতোয়া দিতে ওদের জানা না ফেলবি সুন্দুকা হাত দিন আর আরো বড় মনে করি সুন্দুকা হাত দিন হয়তো তো দেখবে অত্যার শুরু দিন মারে কোনো হাইয়া তো কিছু জানাজান নদা আজানে কেমন আছে না? আল্লাহ কি বুঝাতে হয়তো দুনিয়ার মধ্যে যেদিন আগমন করবি আজানও শেষ, একামত শেষ। একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার হই নিয়ত বাঁধে দেয় মসজিদে মাঝে সময় খুদ্দুত তাহে হওয়া যায় আজান নয়, একামত শেষ হওয়ার পরে 5 মিনিট কেন থাকবে? قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله একামত শেষ 3 সেকেন্ড বেশি 5 সেকেন্ড। ইমাম সাহেব যদি হয় ও লাইন শুরু করো চুলগিরের নিচে হয় তাহলে তুলো, মোবাইল বন্ধ করো, তোমার কোন সামনে আইও দূর হওয়া ফিসে যাও লাগি লাগি দিও। ই হইলেও তো বেশি 10 সেকেন্ড দেয় না না? তাহলে কি বুঝলেন? একামত শেষ আল্লাহু আকবার হল নিয়ত বাঁধিবার আগে 5-10 সেকেন্ড সময় জিয়ে আছে আল্লাহ হতা বুঝাতে যেদিন আগমন করি গিয়ে আজানে কামত হইয়ে এখন বাকি আছে যে মাঝখানের 10 সেকেন্ড একামত আজান ছাড়া নোয়াজ অপেক্ষা করে নিয়ে নেই তো জানাজা। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो मौत है हर दम करीब, कौन होगा यार तेरा दूर जाने के लिए, कौन होगा यार तेरा दूर जाने के लिए। সীমিত হায়াত, অল্প হায়াত, ইয়ানো সুখ শান্তির লেভেলি
অফুরন্ত হায়াত বরবাদ করে দে ইবইতে জাহেল নয় ইবইতে আজাহাল সবচেয়ে বড় অজ্ঞ আল্লাহ হারামতুন বাসির হায়াত তাড়ো হারামতুন বাসো হারামর জগতের সবচেয়ে নিকৃষ্ট হারাম হইল আমরা কি সুদ সুদের ব্যবহারে আর কোরআন শরীফের সেই জায়গার তো আয়াত করবি হয়তো সেই জায়গার তো হারাম বলে না মিকে তো বললি না সেই জায়গার তো কিন্তু হারাম আসার লমাই কেরামল আছে রাখা হারাম আল্লাহ সুদি বেড়ে হারাম করে দে 6 নম্বর আয়াত নম্বর আয়াত সুদর হুরমত সুদর জিয়ান আল্লাহ হারাম করে গিয়ে ইয়ানত মাদকর জিয়ান হারাম করে গিয়ে একখান আর একখান আল্লাহ সেম একবারে বরাবর মিলতা জুলতা একবারে মিলাইয়ে কেমন যেমন মাদকরে আল্লাহ হারাম করে গিয়ে কোরআন শরীফত চতুর্থ বার প্রথম ভারত ন করে দ্বিতীয় ভারত হরাগরি ন করে তৃতীয় ভারত সামান্য হরাগরি গিয়ে একটা অস দিয়ে চতুর্থ ভারত একটা গেড়ি যায় যদি হয়ে দিয়ে দেখ কি আমার পর্যন্ত হাইতে ঠিক তেমনি ভাবে সুদর ব্যবহার হইলে হইলে হয়ে দে ও সুদর দ্বারা তোমার বারে বলে হাত দে ফলা ইয়ার বইন্দাল্লাহ তোমার একটু বাড়া ভান লাগে আল্লাহ না বাড়ে দ্বিতীয়বার হাত দে সুদর ব্যবহার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ডবল ডবল সুদ না খাইও সিঙ্গেল হালে হওয়া গো হ্যাঁ হাত তৃতীয়বার কি হয় وبصدهم عن سبيل الله كثيرا واخذهم الربا وقد نهوا عنه ইহুদি আল্লাহ সুদ হারাম যে তৃতীয় আয়াত সুদর হুরমতের ব্যাপারে এবার চতুর্থ নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন খরাভাবে ঘোষণা করে দে খরাভাবে ঘোষণা করে দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি এই ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন এবং সুদর মামলা সুদর জিন করার কাজ সারবার আছে ইন বেদিন তোরা বর্জন করো যদি ইমানদার যদি তুমি ইমানদার হনো দিন সুদর হাতের নাম লাই নভারে সুদর হাতে হনো দিন নাম হয়তো তারপরও যদি গর্গীয় দেয় শাস্তি কি সুদর অনেক শাস্তি আছে বিশেষ করে সংক্ষেপে আর উস্তাদ মহতারাম এই সাতকানিয়া লোহাগাড়ার এই কৃতি সন্তান জামি ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস প্রধান পরিচালক হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বিগুনাহানা আমিন হুজুরে এই সুদর গুনাহ সম্পর্কে শুধু 500 শব্দ নির্বাচিত করে কোরআন ওয়ান 500 শব্দ নির্বাচিত করে এক নম্বর শব্দ সুদর প্রথম নম্বর শাস্তি হয়ে যায় আত-তাহাব্বুতু যারা সুদখোর সুদ খায় কিয়ামতের ময়দানত ইতারা আল্লাহ খবর উত্তোলন করিবে দে বুঝে দরিগে ভান জিনে দরিগে ভান দুই নম্বর সুদর শাস্তি হয়ে যায় আল মাহাকু সুদর দ্বারা আল্লাহ এই উন্নতি বরকত কমায় দিব হায়াতের বাজেট কমে যাবে চেহারার নূর যাবে সুদর মাধ্যমে পুরা সমাজের বিপদের সম্মুখীন করে পুরা রাষ্ট্রের বিপদের সম্মুখীন করে সুদর দ্বারা বরকত কমে যাবে তিন নম্বর সুদর মধ্যে আল কুফরু কুফরি গুনাহ আছে কি গুনাহ বললে কুফরি গুনাহ এনাকে বোঝা করিব ওগো মানুষ সুদ খায় সুদি মাজন কিন্তু হারাম দেয়ান মানে তুই বুঝাল্লা ওমো ফাটিবে হাতার এই যাওয়াটা সুদ খাইতে হয় ফ্যান খাইতে আর রোড়াইয়া হারাম হচ্ছে না ফ্যান খাইতে আরে ওরা হারাম দে জানি কেন কি ওরা বহুত দিন হইতে কেন অভ্যাস দিয়ে আই না ভারি চলিবে সুদরে হারাম মানে তারপরও হাই এটা কাভার হবে না হ্যাঁ না কাভার মানা যাবে কিন্তু হনক মানুষ সুদ না হাই কিন্তু সুদরে হালাল মনে করে বৈধ মনে করে মনের হাতে মানি না পারে দোয়া দেখে ফরাইলে না
একবারে বেশ গলা দিতে না তো বারবার নেলি যাবে তুই ফুটি বছর ঢুকা পাওয়া বেশ তো বে তুমি যে বার ঢুকে তেললে সহজে নেল দিতে যায় না ইয়ার আর এন বদল বেশ দিয়ে মানে সপ্তাহ ফুটু সপ্তাহের মধ্যে নিয়ম সার বেশ তো ভিতর ঢুকে যায় আবার ঘর ঘরে আর নেলি যাবে আবার ঢুকে পড়ে কি খাইলে সুদ খাইলে গায়ে নিয়ে দেয় এই হারাম খারাম হদ দিন না মানি এলিয়া গরি এর যারা শুধু বাজে তুমি শুধু গুনাহগার নইবে ইমানত তো নইবে কাফের হইই এই কাফের যে তগি হই এবার চতুর্থ নম্বর শাস্তি এটা আল খুলুদ ফিন নার চিরস্থায়ী ভাবে জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামী 5 নম্বর সুদর শাস্তি এটা আল হারবু যারা সুদ কুরাছে ইতারা তো যুদ্ধ করা হইবা হাল্লায় দুনিয়ার মধ্যে যদি কোনো গিয়ারে আল্লাহ যদি করে গুলি ধরে হন বন্দা গুলিবে তুমি বাঁচানোর সুযোগ আছে না গাল আবার ঈসা আলাইহিস সালামত তো হাকিম আফলাতুনে প্রশ্ন করে দে ও হনক মানুষের কিন্তু আল্লাহ করে গুলি ধরে মানুষকে বাঁচানোর সুযোগ আছে না ঈসা আলাইহিস সালামের হাতে আছে তো নেই কে না মাথা কঠিন হতো না আল্লাহ যদি খনিকের বিজ্ঞানী গুলি ধরে বন্ধায় তুমি বাঁচানোর সুযোগ আছে না নাই আছে কি আল্লাহ না ইয়ে বুঝাইতে চার দেরি আল্লাহ ধরে দিল এটা মারানোর সুযোগ আছে না ইয়ে বুঝাইতে যায় কিন্তু এই আয়াতের তাফসীর উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন রাইসুল মুফাসসিরিন আল্লাহর পয়গম্বর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তায়েফের মধ্যে কবর জিয়ারত করতে গই তায়েফ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করতে গেলে হাতে হতে কিয়ামতের ময়দানত শুধু ইয়র লেন্দরি দিয়ে ঘরে গেলাম দিয়ে ঘরে কি হইবে দে খুযু সিলাহাকুম এই শুধু ইয়র তোরা তিয়ালে তৈয়ার আল্লাহ যুদ্ধ করে বেলা প্রস্তুত শুধু সুখ দিয়ে এত মারাত্মক জিনিস এত আল্লাহ সুদত্তুন বাসো সুদত্তুন বাসো হারামত্তুন বাসো আল্লাহ বেগুনের তৌফিক দোকা আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের নামাজ পড়াই উম্মত সাহাবায়ে কেরাম যারা মুসল্লি হল আছে হঠাৎ বেশ কমে যাকে দেখিও নি সাহাবার জায়গা উম্মত আয় যাকে তিন মাসের দেব বিয়ার জামিলাত বহলে যাবে দে আর খান্ডই দেখা নাইলে খেলাবত দিয়ে দে বিয়া একটা গাড়ির মধ্যে ব্যাগিং বই গিয়ে দেশি ভাতিলে বা সালন ব্যাগিং বই গিয়ে জামিলার মধ্যে একটা রাইরে বেগুন করে খাই অতটা কি একটা ফেলা এসি বাংলা আছে কি পাড়ি বালু লই না লই তো লে বাতল লে লই বুস্তর দে লই তো বদনা আনর বাড়া হদিন দুবে গিয়ে লই হতে বউ ওমারি কত ফেলা এসি 5 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল করতে মানুষ হলো কোরআন হাদিসের কিছু কথা শুনি ভিড়ে পাত্তা পেলা বলে ওয়াজ শুনি করে বিয়ার জামিলা দোফালা ইস্তেমান নয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ি সাহাবায়ে কেরাম হলো সামনে হলে বসি বইরা হত আল্লাহ রাসূলে ও সাহাবী হল তোরা হনিকে রাতিয়া স্বপ্ন তপ্ন দেখিও না খাবার তাবার দেখিও না কিছু ইয়াই না আমাদের ইন রাসূল ফসল লইতে আমি সে কিয়া স্বপ্ন দেলিবে হইতো আল্লাহ রাসূল ইয়া মা দিত কিন্তু এদিন কিয়া নামাজ দেখি মানে কিয়া নামাজ দেখা দেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আরেকটা স্বপ্ন দেখি সাহাবায়ে কেরাম ভয় গুণে একবারে আগ্রহ লই ফুলের হারাম সাহাবী হয় দেখারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান মুবারক তো সাইতে আইতে দে একখান হতা হুজুরের জুবান দি বাইরে দেরি তোরা আমল করতে দেরি নেই ইয়ার রে এত মাহফিল বক্তা হওয়া তো এটা হাসর কোনো নর তুল
ইনতে না তো কিন্তু পরিবর্তন না দিলে নাই কিয়া আর আইতে হানকুশি করি বলল ও জিয়তের কি নিয়ত যে বিষয় তো কোন নম্বর দিয়ে যাবি কি ওরা আজি এখন মানে গরগিল দে হাকিম বেশ সুন্দরই হওয়া যায় ইভেন কিনবো ভাই উঠবো এ দুর্বাজিয়া এই যে ইন্দি যাই না টেলিফোন করে কিরে ওরা তুই লাভ দিবি হলি তুই না দিবি आए खासा ने रसूल वक़्त दुआ है आए खासा ने रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेस में वो आज गरीबुल गुरबा है परदेस में वो आज गरीबुल गुरबा है बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है मायूस न हो अहल ज़मी अपनी खता से मायूस न हो अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम और साहबा इकराम आसिल दिल्ले पुण्य আমল এলে দিন বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ওয়াজ করে ইয়াজান এটা জায়গা না ভাইয়ের ইন্দে আট ভাই বলুন যে দেখিও এলে মানে এটা জায়গা নাই তো কি দেখে আকান করিব এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ওয়াজ করে সাহাবী হুজুর বান্দার মধ্যে তিয়াত তো হুজুরে মিম্বরত তো ডাক মারত দে ইজলিসু আরবি শব্দ সিগায় জামা মুজাক্কার হাজির ইজলিস ইজলিসা ইজলিসু এবার বাংলা মানে তোমরা বসে যাও ও বইও হ্যাঁ হদ দে মানে হদ দে আল্লাহর রাসূল হইয়ে দে হারে বেগুনের না যারা দিয়ে দেখি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ ইবে অতিক্রম হয় মসজিদের বাইরে গিয়ে ইন্দে আড়ি যাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবে রাস্তা বগি হই আল্লাহর পয়গম্বরের বয়ান যাতে নাকি শেষ হয়ে গেল কই সাহাবায়ে কেরাম হল বেগুন জারবে দেয়া অবস্থা দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে মেডিত বসা মেডির মধ্যে বই থেকে সাহাবায়ে কেরাম হল হদ ও ভাই এটা মেডিত কে বই দেখিও আদা আল্লাহর রাসূলের বইতে হইয়ে দেই তুমি বেকুম ন তোমার বইতে হইন ই হুয়া ইন্দি তালহা করা জুবাইতরা ইন এটা হুজুর ওয়াজ করে দে তিতারা ইন দেখা বান্দা তিই তো ইতারা হইয়ে দে বললাই আবা হারারা হইয়া তুই নালা নবীর জুবানত তু বাড়িয়ে আই মেডি নয় আগুনের উত্তালে বসে ইনমে আর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি সাহাবী নামাজ শেষ করি রসুলে ইতারা তো মুসাল্লাত দেখিয়ে স্বপ্ন দেখিও না কে নামাজেরা রসুল হদ দায়িত্ব স্বপ্ন দেখি বেগুনা হয় সাহায্য তুমি বললো হয়তো দুয়া ফেরেশতা আইসি আইরে আরে লইয়ে দিলেন দে একখান রক্তর হাল ইয়া তো এটা আছে তো পানির হাল ন পানি দেখিও না সাতকিন্নাল বাগেরার মানুষ এবার যে পানি দেখিয়ে আর জিন্দগি ন দিলে আর আর তখন ন দে ইয়ার আগে বলে ইল্লে পানি আর খানা সময় নিও আর যেদু মেশে জরাল্লা দোয়া কি আর জরাল্লা যদি 5 মিনিট কত দিলে পানি তার বহুত ব্যবসা আছে আল্লাহ আল্লাহ হনো কিছু খারাপ হল না করে জিয়ান করে বন্দার পালাই লাগিব ইয়ান মানন না না এটা নারাজ আছে না হনো আল্লাহর ফয়সালার ও কোনো আপত্তি নেই আল্লাহ করে দিয়ে পালাই লাগবে আল্লাহ পানি দিয়ে দেয় না কি দিয়ে দেয় পানি যদি আসমানত তো ওন ফেলাই এর ঘর বেগিন জ্বলা দিতে মানুষ বেগু ঘুরি দিত একটা প্রতিবাদ করতে না হ্যাঁ অকল জায়গায় প্রতিবাদ চলে আল্লাহ প্রতিবাদ চলে না
হ্যাঁ, এটা যদি তের বিরোধী দলের রুডল্লাম এরা আন্দোলন করে দাবি আদায় করি বললে সরকার এর একটা করে মাথার লোক ছাড়ে লইলেও না, কিন্তু দুনিয়ার মানুষ ব্যাগগুলো যদি আন্দোলন করে না, প্রতিদিন এক সূর্য দিয়ে হবে না, দ্বিতীয় আরেকটা সূর্য দিতে হবে, গেডি যায় মুসরি দিবে, দ্বিতীয় সূর্য কদিন জায়গার মধ্যে আন্দোলন না চলে না। এত দমন কমিশন আছে, মৃত্যু দমন কমিশন আছে না, তুমি এত দমন করি বিরোধী দল দমন কমিশন, দুর্নীতি দমন কমিশন, ফলানা দমন, ধসনা দমন, কত দমন করতে চান না, কিন্তু সাহেব কমিশন বাইরে গেল মৃত্যু দমন কমিশন, এবার আমি মেনশন মহত্ব বাধা করতে ইতি আগে নেবো রিভিউ। আহা ফানি নিয়ামত না কিয়ামত? নিয়ামত হইয়ে রইয়া নাকর নিচে তাইলে নিয়ামত, নাকর উপর উঠে গেল কিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে হালিয়ান ফানিন না কিয়ত রক্তর, এই রক্তর হালিয়ানোর ঠিক মধ্যখানে মাঝখানে মানুষ সাঁতার হাঁটেন আসুরের আরোগ্য ফেরেশতা ওই সাগরের ফারদ মধ্যে ফাত্তর লইয়ের দণ্ডায়মান কে দেখতে ওই বেচারা আসুরি 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 কোন পর্যন্ত আইলে ইবার ফাত্তর মারি ইবার মাথা শরীর চূর্ণ বিচূর্ণ করে দিবে, আবার এর জোড়া লাগিয়ে যাবে, এটা আবার একটা মাঝখানে যাবে, এই লাগে আসুরাত আছে, এটা একটা মারাত আছে। আল্লাহর পয়গম্বর ফুসাল্লার ইবাখন মানুষ জীবের এভাবে রক্তের সাগরের মধ্যে শাস্তি দিয়ে যার ওই ফেরেশতাই বাহত দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইগোইদা অনর উম্মতর ওই মানুষ জিগোইদের দুনিয়ার মধ্যে সুদে হাসারবার করতে নাউজুবিল্লাহ। সুদ এত মারাত্মক, সুদ এত মারাত্মক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল্লাহর পয়গম্বরের 63 বছর জিন্দেগি এক শব্দ মিশা হতা তো নাই যে নাই, ছন্দযুক্ত কোন শব্দ নাই। পয়গম্বরে ফরমাতে ও আর উম্মতল দিরহামুর রিবান সুদর অজ্ঞটিয়া ইয়াকুলুর রাজুল খনিকিয়া যদি বক্ষণ করিয়ে দেয় গ্রহণ করিয়ে দেয় ও হুয়া ইয়ালামু যে অবস্থাতি গায় জানে দে ইনুইদ সুদর হারামর কদা আসাদ্দু মিন 36 জানিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওই একটি সুদর গুনাইবা কত বড় হইতে রানি 36 বার যদি জানাবে বিচার করে যেদিক গুনাহ তার চেয়ে কোটি গুণ বেশি গুনাহ হইয়ে দে একটি সুদর মধ্যে নাউজুবিল্লাহ। আর হাদিস আছে দিবা হতে ডর লাগো হইল না। قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسره أن ينكح الرجل أمه। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আর উম্মত সুদের মধ্যে 70 জ্ঞান গুনাহ আছে, সর্বনিম্ন মানের ছোট গুনাহ কত বড় গুনাহ হইতে রানি আই ইয়ানকিহার রাজুল উম্মা নিজের সন্তান আপন মায়ের সাথে বেবিচারত লিপ্ত অন্যান্য যত বড় পাপ ইয়াতুনবারা সুদর একদম ছোট গুনাহ ইয়াতুনবারা আরো বেশি জঘন্য গুনাহ নাউজুবিল্লাহ। চোষে কমরা পাকদারি আজহারাম মর্দে ইমাদার বাসি মুসালাম ইলম হিকমত জায়েদ আজলকমা হালাল এশকরিকত জায়েদ আজলকমা হালাল हर कोली दी पेश मार सुवा शवार हो गे सगर आशक करो हलवा शवार। अल्लाह पैगंबर बयान फरमाते
আমার উম্মতের নর নারী সুদর একেবারে ছোট গুনাহ জিয়ান আছে ইয়ান হইয়ে দে আফন মায়ের সাথে বেবিচারের চাইতে আরো বেশি জঘন্য নাউজুবিল্লাহ এতাল্লাহ সুদত্তন বাসো সুদত্তন বাসো সুদর ব্যাপারে কোরআন হাদিস ভরপুর সুদর ব্যাপারে কোরআন হাদিস ভরপুর আল্লাহ আরা ব্যাগুণরে সুদত্তন বাসিবার তৌফিক দান করুক আমিন হ দুই নম্বর আরেকটা হতো এই যে ঘুষ বিষয় যাতে দুইয়ের দিয়ে একটা কইলে হওয়ানো করবে না 5 মিনিট কি ঘুষ আর গো শব্দ কি ঘুষ ঘুষ হারা হয় শুধু টিয়ার নাম ঘুষ হইলে এখন সমস্ত ঘুষ বেগিন ফদত তুই আইন গড়ি দে তোর ফদিয়ান দিয়ে তুই আর তো টিয়া না দে ফদ দিয়ে দে না শুধু টিয়া না ঘুষ ঘুষ মানে জাল্লাই জেহাম্মান গরন্নান কর্তব্য হন কিছুর বিনিময়ে নগরণ এই কিছুর বিনিময় জীবা জীবার হয় ঘুষ যেমন গো বিচারক বিচারক নিয়ম দে কর্তব্য দে হক বিচার করন সঠিক বিচার করন ক্ষণকরণ নগরণ এমনকি দলীয়করণ আত্মীয়করণ ধর্মীয়করণ বিচারের মধ্যে নেই আছে না যেমন আর দেশত যারা বিচার টিচার করে মেম্বার চেয়ারম্যান এমপি বিচারক উনারা একটা দাওয়াত দিলে এরা বহুত মন কুলিয়ে রেডা ইয়ে একখান ধর্মীয় হামজ অথচ আর বক্তব্য যদি নৌনি নেই তারা তখন আসবে একখান ধর্মীয় হামদ নিজরে অংশগ্রহণ করি তারা নিজের ধন্য বলে মনে করে ন কি দে মুসলমান দে হওয়া না কি দে মুসলমান দে না এই বিচারক রেডে যাতে বিচার যায় ইতারা চিন্তা করে তো আর একটা বিচার এসে বাদী বিবাদী দুজনের মধ্যে একজনই মুসলমান আর একজনই হিন্দু এখন আমি মুসলমান হিন্দুর পক্ষে কেন বিচার করবি ইটা চিন্তা করে তো সোয়া বললাই না এই হিসাবে আল্লাহ কর্তব্য দে বিচার হক জায়গায় হোক আর তুই নালার আর তুই মুসলমান কেটে দিয়ে করিবি আনলে আলফাদার মুসলমান মনে করে নয় ইয়ে ভুল ধারণা ইসলাম ইভেন সুন্দর ধর্ম রে বিচারের ক্ষেত্রে যাইয়ে ক্ষণকরণ নেই দলীয়করণ তো নাই যে নেই আত্মীয়করণ তো নাই যে নেই ধর্মীয়করণ তো বিচারের ক্ষেত্রে মানা বিচার যদি হক ভাবে জায়গা যদি রায় যদি সিদ্ধান্ত যদি ইন্দুর পক্ষে দিয়া হইলে তুই ফাক্কা মুসলমান না দোষ কুজু হইলে বিচারিয়ানো রায় নির্মিতে দেয়া বলি ইয়ান ইসলামের নির্দেশ ইয়ান ইসলামের নির্দেশ এত লাখনিকে এন গণনা করিবেন আই মুসলমান হলার বুড় হই মুসলমান বেশি আই মুসলমান হলার কে রায় দিলে এই দেশের আরে বুদ্ধি না পূর্ণযোগ্য কিন্তু বিচারের ক্ষেত্রে যে একটা ধর্মীয়করণ করা যায় না এবার দায়িত্ব হইতে বিচারিয়ান হক ভাবে ধরি দম হ্যাঁ মাঝখানে একজন আইরে কি হইয়ে ও তোমার একটা তুই বিচার দিয়ে মানলাম না হ্যাঁ না হাবস টাবস বেগে নিতে নেই আর তেললে কিছু নেই তবে তারপরে তুমি যদি একটা আরেকটা খেয়াল করলে তিন নয় মুখর দোয়ানোর কেউ তিন কি রায় বন হ্যাঁ এই তো বুঝিয়ে তিন মুখর দোয়ানোর কেউ আমাকে মীমাংসা করে দিয়ে এই হক বিচার নগরীর বিচারের বেলা তিন্নর বিনিময়ে অবৈধভাবে একজনের জায়গা আরেকজনের যে বিচারের মধ্যে দিবি গিয়ে ও মাঝখানে দিয়ে দিবে হয় দেখি ঘুষ এবার হয় দেখি এবার অনেক সময় টিয়া নয় ফদাই তুই করে দিতে যা এইতে পার তোর মেম্বরি দিয়া করে দিন যা ইয়ানো কি ফদিয়ানো ঘুষ এতলা জাতুন জিয়ান গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে নগরণ জাতু জিয়ান নগরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে গরম ইয়ানরা হয়তো ঘুষ ঘুষের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশিয়ান আল্লাযী ইয়ামশি বাইনাহুমা ঘুষের ব্যাপারে তিন মানুষের উপর আল্লাহ অভিশাপ দিন এক নম্বর ঘুষ দাতা দুই নম্বর ঘুষ গ্রহীতা তিন নম্বর দুজনের মাঝখানে মধ্যস্থতাকারী জীবে আছে
যে মানুষ শুধু নাই ওটা হইতে ধরো মামলা খান ধরে কি খান করিবি তোর তো কিছু নাই ওটা হত ওরা তো ডর লাগে হ্যাঁ পুলিশ দিলে হয়তো জোবানা মসজিদে ঢুকি গি হ্যাঁ খান করি আর ধরে নিবই না নিবি ওরা গিয়ে ধরিস কে 50,000 করে দিস হ্যাঁ দেখতে মনে হ্যাঁ হয়তো তো 50,000 লই ওই অর্ডার যাই খ্যাং খ্যাং করি লেনসিং করি ফোনার খ্যাং করি ওই মধ্যস্থতাকারী জীবে আছে রসুলের মধ্যে দৈন্য অপরাধী লৈন্য অপরাধী মধ্যস্থতাকারী কি অপরাধী অপরাধী মানে আল্লাহর অভিশাপ অপরাধী মানে কি ঘুষের বিয়ে ভরা অভিশাপ ফজানোর উপর সুদর বিয়ে ভরা অভিশাপ ফজানোর উপর লৈন্য দৈন্য লেহন্য সাক্ষী রসুলের মধ্যে ওয়াকালাহুম সাওয়া সিরিজন গুনার মধ্যে সমান তাহলে সুদের বিয়ের অভিশপ্ত হজম 1 নম্বর সুদ 2 নম্বর 3 নম্বর লেহন্যা 4 নম্বর সাক্ষী তাহলে সুদের বিয়ের 3 জন অভিশপ্ত ঘুষের 4 জন ঘুষের বিয়ের 3 জন 7 জন এই সমস্ত অভিশপ্ত মানুষ হল কোন যান আল্লাহ আর হেফাজত করে বাসায় ব্যাগগুলো দুও করিবেন চেষ্টাও করিবেন আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।